أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وآله وصحبه صلى الله عليه وآله وصحبه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا या रसूल अल्लाह हबीबे खालिक की तातुई बड़े गोजीदाओ जुले जालाल पाओ के हम तातुई अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला मौलाना इच्छा करलनो प्राणेर नबी तकत परतन आरश तेरे मायाए पड़े शोए आचनो मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला मौलाना अरश है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज़्ज़त रसूलुल्लाह की अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना कुतुबशाही दरबार बकुतुन सम्मानित मेहमान अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू আসলে 11:28 হয়ে গেল আলহামদুলিল্লাহ দরবার মে শুকরিয়া আদায় দুদ্রন্তর মেহমান উপস্থিত আছে এলাকার মেহমান উপস্থিত আছে জাকাই দুই তিনর কথা হইরে মিলাদ শরীফ রাই হুজুর সাজান শেষে আমি হুজুর দেখি হুজুর মুনাজাত করি আলহামদুলিল্লাহ আর আসিতে প্রত্যেকে দোয়া লাই আলহামদুলিল্লাহ রাত গভীরে গই মিলাদর পরে সংক্ষেপ একদম খুব সংক্ষেপ আর এখানে আল্লাহ জিকির করি সুবহানাল্লাহ जिक्र সম্পর্কে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জিকিরের মর্তবায় বললাম বা বহুমূল্যবান জিনিস আলহামদুলিল্লাহ জিকির শুধু আর নয় আল্লাহর সৃষ্টি যত কামজি যেতে কিছু জীবিত আছে প্রত্যেক আল্লাহ জিকির করে একবার হন সুবহানাল্লাহ রবিউল আউয়াল মাহফিলের মধ্যে এলাকাবাসী হলর প্রত্যেকের সহযোগিতা চাই আলহামদুলিল্লাহ
আর এটা দরবার শরীফপুর উসিলায় এ আল মালিকের যোগাযোগ কেন্দ্র এতক্ষণ আলম আইব এ তারা কেন করে আনা মেহমানদারি করে না ফেজুম হন না ওনারা যদি সহজ আয় রাজি আছি আজ ওনারা যদি আমরা মানা করতে এখন মানা করছি ওনারা রাজি আছেন তো এতক্ষণ অসংখ্য আলেমল যদি আই আর ব্যাকুদের যদি দরবার উসিলায় এবং দরবার হলাদ বিন্দু উপস্থিত থাকিব আর যদি কেন করে নজরে কিরাম জর্রা পরিমাণ কেন করে হলে হলো সফল যদি ফাইদি হয় আলহামদুলিল্লাহ এতক্ষণ আলেম দে আইব আল্লাহ হাসান দরবার মধ্যে শুক্রিয়া দেয় চট্টগ্রামত এত বড় বড় আলেম ব্যাগুন একসাথে একত্রিত ইয়েন আল্লাহর হাতে শুক্রিয়া দেয় গত 12 তারিখ হতমায় বহারে শরীফিন ইয়ে বহু মেহমান উপস্থিত আছিল হতমায় বহারে বহুত মূল্যবান জিনিস যাক প্রত্যেকে দোয়া চাই আল্লাহ দরবার আলহামদুলিল্লাহ আর মিলাদ ফজুম প্রত্যেকে শুধু জিনিস দূর দূরান্ত মেহমান আয়ের সারিমিকে জামু জিবি হয়তো কেউ আর ফানি হবে যেদূর ভরে দন্তপক্ষে আর মেহমানদের গেছি আলহামদুলিল্লাহ আমরা আরও আর হাইবেন না আলহামদুলিল্লাহ আমি বেশি খুশি হই আলহামদুলিল্লাহ আর তো আসলে তো আমি গুণাগার বন্ধ আর তো কিছু নাই আয় হন আলেমানো আয় একজন খুব একদম নিকৃষ্ট ওগো আমার মানুষ হয়তো আল্লাহর দরবার মুজি উজরুর উসিলে কুতুবদের দরবার হয়তো কেন রসি হয়তো গল্ল লাগে দিয়ে আলহামদুলিল্লাহ ইয়েন রসিলে আজ আমরা বেগুন দোয়া ফের আনলে বঙ্গামাসাগর যে সময় যে দিও তো নয় আর হতো যদি কুতুবদের দরবার দোয়া চাই বললে ফানি দিলে এনার আল্লাহ ও হানো ভুল হয় না হন ভুল না হয় যাক ইতের আলাদা আয়ের ভুল আজ ইয়ারা রাত গভীর মধ্যে আর তুলে দোয়া করবি ইয়ে না আমরা বড় সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ ইয়ে তো রুসিলে দরবার রুসিলে আলাদ দরবার আলাদ বিন্দু রুসিলাই এই যে 17 তারিখ ইংরেজি মাসের 17 তারিখ রবিউল আউয়াল মাস হচ্ছে এই যে দেখুন আলেমের জোর নামাজ পড়তো আর মাহফিল শুরু হয়ে যাবে এত বড় বড় আলেমের সময় দিতে যারা মাত্র আধা ঘন্টা তো ফেরতাম না হয়তো এটা জায়গা নেই দেখি এত পর্যন্ত দিয়ে আরো আয়ের ফুরে যাবে আলহামদুলিল্লাহ না তাইলে এতক্ষণ আলেমল রসিলাই আর রসুলে পাক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ মিলাদ নবীর মাহফিল মজি এই দুদ্রান্ত এতক্ষণ মেহমান আইব আর কানা করি তারা ফানি হইলেও যদি না ভাইজম মাতাও না ফাইজমান ভাইজুন আলহামদুলিল্লাহ তা আর আল্লাহ যারা সহযোগিতা করিবেন আর দরবার যেটুকু মেহমান আছে তারা সহযোগিতা করিবেন আমরা শহরে পৌঁছে দেবেন এটা আর তা মাঝে মাঝে মিটিং দেব আলহামদুলিল্লাহ না ইয়ে আমার ইন্তজাম আছে না নাই আছে আর তা যেহেতু মানুষের হস্ত পাইব ইয়ে হারণ যায় মেইন রোড পর্যন্ত আরো পদ্মা দিম আলহামদুলিল্লাহ হারণ যে জিন দিতে মনে জাতিবে লাগিব আলহামদুলিল্লাহ দরবার আলাদর মনে জাতিবে লাগিব এদিকে আনা বলে মনে জাত করিবি ভারত লাগিব আলহামদুলিল্লাহ আর এন সব দুসরে আর ব্যাগুন হস্ত করছুম আমরা আল্লাহ হস্ত করিবার লাই রাজি আছেন না মাশাআল্লাহ আল্লাহ রহমত করে আলহামদুলিল্লাহ আয় ওনারা কিছু করতে কৃতজ্ঞ ওনারা ব্যাগুন আরও দোয়া করিবেন আয় ওনারা দোয়া করছুম আলহামদুলিল্লাহ এছাড়া এখনো পাই নাই আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুক্রিয়া দেয় আমিন খানা বেলাদত খবিবো কিবরিয়া কি উঠামো বে সালামে মুস্তাফা কি ইয়া নবী সালাম ইয়া সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ মেরা আরিশ কাবা মদিনা বারিশ কাবা মদিনা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ
बलगल्ला बिकमाले कशफत तुजा बिजमाले हसनद जमियो है सवाले सल्लो अलैहि वाले देरी करতাম আমরা একখানা কষ্ট করি প্রত্যেক মেহমান ভাই অল্প বুঝালি ভালো হইব সংখ্যা আল্লাহ জিকির গানা মনোজাত করে দিই হুজুরে আলহামদুলিল্লাহ না ও আরো তবরুক রেডি গিয়ে গই আমরা তবরুক গ্রহণ করতে দিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا ستار يا الله يا غفار يا الله يا ستار या सत्तारू या अल्लाह या गफ्फारू ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার মে শুকরিয়া রে আমিন। দুদ্রান্তর মেহমান আসন দিয়র হত অনুরোধ করছি আলহামদুলিল্লাহ। খনিকে তো যদি 3 ফুয়া থাকে 9 বছর বয়সের ভিতরে আনি দিবেন একদিন ফ্রি মাদ্রাসাতে জহানাত আলহামদুলিল্লাহ। না খনিকে তো যদি আত্মীয় স্বজন হোক জেন্ড হইব জেন্ডে জায়গা হইব এতিম ছাত্র সুবহানাল্লাহ। না আজাতা মা বাবা ফরে দেব না হয় তারও ছাত্র দিতে পারবে হনা মানে যদি 3 ছাত্র দন্দায় সম্পূর্ণ বিয়া গিম ফ্রি আলহামদুলিল্লাহ। না আল্লাহ কবুল করে আমিন। মাদ্রাসা বড় বেলা প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ কবুল করে আমিন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن محمدًا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. কুতুবশরীফ দরবার কমিটি বেতাগী শাখা কর্তৃক আয়োজিত পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালা মাহফিল উপলক্ষে আয়োজিত মাহফিলে উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত অনেক গভীর হতে চলেছে। উলামায়ে কেরাম কুরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেছেন। দিনব্যাপী মেহমানদের তবরুকের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ দরবারে ফরিয়াদ করছি আমাদের এই সমস্ত আমলগুলো আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে নেন। আমি শুরুতে একটি বিষয়ে আমার যেটা মনের মধ্যে যেটা আসে সেটাই বলি। আমরা যখন দরুদ শরীফ পড়ি আল্লাহ তাআলা কি বলেছেন? তোমরা আমার নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করো যেভাবে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাকুল আল্লাহর নবীর প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেন। এবং অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম প্রেরণ করেন, আল্লাহ তাআলা তার উপর একবার দরুদ সালাম প্রেরণ করলে আল্লাহ তাআলা তার উপর 10 বার, কয়বার? 10 বার।
শান্তি বর্ষিত করেন। সুবহানাল্লাহ। তাহলে এই দরুদ এটি আল্লাহর নির্দেশ, কিন্তু এই নির্দেশ মানতে গেলে আপনাকে প্রেম এবং মহাব্বত থাকতে হবে। আপনার এই আদেশ, আপনি সারাদিন দরুদ শরীফ পড়ছেন হবে না, কিন্তু আপনার ভিতরে মহাব্বতটা থাকতে হবে, আপনার আওয়াজে মহাব্বত প্রকাশ পেতে হবে। যখন দরুদ শরীফ পড়ছি, আমি আশা করব মাঝখানে আরেকবার দরুদ শরীফ পড়ব ইনশাল্লাহ। আপনারা মহাব্বত নিয়ে এই দরুদ শরীফটা পাঠ করবেন। আমি ওয়াজ নসিহত আমার ব্যস্ত নাও, কিন্তু কয়েকটা কথা তো বলতেই হবে। যেহেতু বর্তমান সময়ে আমরা একজন মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস কীরকম হওয়া, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস কীরকম হওয়া, আল্লাহ রসুলের প্রতি আমাদের বিশ্বাস কীরকম হওয়া, আল্লাহর আদেশের প্রতি আমাদের কিভাবে মান্য করব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ আমরা কিভাবে, কি বিশ্বাসের উপর আমরা পালন করব, সেই বিষয়ে আমি দু একটা কথা বলবো। এটা মূলত আকিদার কথা, বিশ্বাসের কথা। আকিদা, অনেকে আকিদা বলে, আমরা বাংলায় বিশ্বাস বলি, কিন্তু মূল জিনিস একটাই। যেমন আজকের 10ই মুহররম উপলক্ষে, অর্থাৎ আশুরা, আরবিতে 10কে আশারা থেকে আশুরা, এই 10ই মুহররম নিয়ে ইতিহাসের অনেক ঘটনা বলি। ইতিহাসে অনেক ঘটনা জন্ম হয়েছে এই 10ই মুহররমে। তো এই 10ই মুহররমের সর্বশেষ বলা যাবে না, এটা সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো এই শুহাদায়ে কারবালা। উলামায়ে কেরাম জানেন, আমরা হাদিস শরীফ পড়েছি, এই যে কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে উনি যে সপরিবারে শহীদ হবেন, এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমার প্রিয় নবী, উনি ভবিষ্যৎবাণী করেছেন। ওইখানে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার প্রাণপ্রিয় নাতি, উনি যে শহীদ হবেন সেটি উনি ভবিষ্যৎবাণী করেছেন। এখানে তাহলে এই যে উনি ভবিষ্যৎবাণী করেছেন, এটা আমরা বিশ্বাস করেছি, এটাও আকীদা। বর্তমান সময়ে আমরা আল্লাহর প্রতি আমাদের যেটা বিশ্বাস, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, ওনার কোনো শরীক নেই, উনি যা বলেন, উনি যা আদেশ করেন তা আমাদের নির্দ্বিধায় মানতে হবে, উনি যা নিষেধ করেন তা আমাদের নির্দ্বিধায় মেনে চলতে হবে। এর মধ্যে কোনো রকম গাফিলতির সুযোগ নেই। যে বিষয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসবে, সে বিষয় আমি নির্দ্বিধায় মানার সাথে সাথে আমার একটা মহাব্বতেরও প্রয়োজন হবে। না, আপনার যদি মহাব্বতটা না থাকে, তাহলে আপনার মুসলিম হওয়ার দাবিটাও থাকবে না। এক আল্লাহকে তো সবাই বিশ্বাস করে, হিন্দুরাও বিশ্বাস করে, খ্রিস্টানরাও বিশ্বাস করে, আহলে কিতাবরা সবাই বিশ্বাস করে, আল্লাহর প্রতি সবার ঈমান আছে। তা আল্লাহর উপর শুধু ঈমান থাকলে হবে না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কলমা, এটা সম্পূর্ণ হচ্ছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে হবে। সুতরাং আমাদের মূল আকীদা, বিশ্বাসটা হতে হবে এভাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উনি ভবিষ্যৎবাণী করেছিলেন, ওনার প্রিয় নাতি
এই কারবালা প্রান্তরে শহীদ হবেন, তিনি ভবিষ্যৎবাণী করেছেন। এটা এভাবে ঘটল। কিন্তু আমাদের আফসোসের বিষয়, আমাদের দেশে অনেকে এই ঘটনাকে রাজনৈতিক দ্বন্দ্ব অনেক রকম বলার চেষ্টা করেন। উনি জানতেন না, হ্যাঁ, যদিও বা হযরত আমির মুআবিয়া ওনার কুসন্তান, হ্যাঁ, ও বলতেছে উনি জানতেন না। উনি যদি না জানতেন, কারবালার পরের বছর উনি মদিনা শরীফ আক্রমণ করলেন, তারপরের বছর উনি মক্কা শরীফ আক্রমণ করলেন। এগুলো কি? উনি অনিচ্ছাকৃত কোনো কাজ করেন না, উনি সব কিছু ইন্টেনশনালি করেছেন, ইচ্ছাকৃতভাবেই সব কিছু করেছেন। সুতরাং ইনি বিনি এগুলা বলে আমাদের মুসলমানদের বিশ্বাসের মধ্যে এখানে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, আমরা বিশ্বাস করি যেটা আমাদের মূল আকীদা, যেটা সাহাবা কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যেটা বিশ্বাস রাখতেন, সেটা হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হায়াতুন নবী, রওজা মুবারকে উনি এখনো আমরা যেরকম আছি উনি সেরকম আছে। সুবহানাল্লাহ। এইরকম বিশ্বাস যখন আমরা সরে যাব, আমাদের দেশে অনেকে মনে করেন উনি ওই রকম আমার ওনার রওজা মুবারকের মধ্যে নাউজুবিল্লাহ উনি এরকম অবস্থায় নেই। যেভাবে আমরা মানে হায়াতুন নবী কি ওটা স্বীকার করে না, আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে সাথে এই মূলত মতপার্থক্যটা ওই জায়গায়। তা আমাদের দেশে আহলে হাদিস নামদারি কিছু ভাইরা আছে, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। এটাই আমাদের বিশ্বাস। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আমরা এখান থেকে সালাম দিচ্ছি, উনি এই রওজা মুবারক থেকে বসে সব কিছু দেখতেছেন, এটাই আমাদের বিশ্বাস। এবং আল্লাহ তাআলা ওনার প্রতি, ওনার উম্মতগণ আমরা যারা সালাম প্রেরণ করি, এই সালাম পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা নিয়োজিত রেখেছেন, এটাও আমরা বিশ্বাস করি। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি মদিনা শরীফ থেকে, মদিনা শরীফের মিম্বর থেকে উনি নির্দেশনা দিচ্ছেন কোথায়, মদিনা শরীফ থেকে ৬-৭০০ মাইল দূরে। যখন মুসলিম বাহিনী যুদ্ধ করতেছেন তখন উনি ওইখান থেকে ডাক দিছেন, এই পাহাড়ের পিছনে সৈন্য আছে, তোমরা সাবধান। একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, আল্লাহ যদি ওনাকে এত বড় ক্ষমতা দিতে পারেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটা কি কোনো কিছুই না। তো সুতরাং আমাদের আকীদাটা, বিশ্বাসটা সেভাবে রাখতে হবে। যাই হোক, আমরা বর্তমান এই দেশের প্রেক্ষাপট পরিস্থিতিতে আমাদের আরও সচেতন হতে হবে। আমাদের আরও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে, বিশ্বাস সম্পর্কে মানুষকে আরও সহজভাবে সচেতন করতে হবে। কারণ কিয়ামতের আগে এমন সময় আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মানুষের সকালবেলার মুমিন যে সন্ধ্যাবেলার কাফের হয়ে গেছে বিশ্বাসের কারণে। সামান্য একটা জিনিস বিশ্বাস, 19 বিষয়টা আপনি, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এবং এখানে উলামায়ে কেরাম যেসব ওয়াজ নসিহত করেছেন, এগুলো আমাদের আমল করার তৌফিক দান করুন। আগামী 17 সেপ্টেম্বর পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সবাই উপস্থিত হবেন, পরিচিত জনকে দাওয়াত দিবেন, সহযোগিতা করবেন, অংশগ্রহণ করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমরা একটু ইস্তেগফার পড়ি, তারপরে মোনাজাত
প্রত্যেকে আমার সাথে সাথে ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة. يا الله পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিল কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেককে কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যারা সহযোগিতা করেন তাদের সহযোগিতা কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যারা শারীরিকভাবে পরিশ্রম করেছেন আল্লাহ তাদের পরিশ্রমকে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ পবিত্র শুহাদায়ে কারবালার উসিলায় আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা মাহফিলে উপস্থিত যারা আছে আমাদের প্রত্যেকের নানাবিধ সমস্যায় আছে আল্লাহ আপনি অন্তর্জামী, আপনি সব কিছুই জানেন। আপনার কাছে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। আপনি আমাদের সকলের সমস্ত সমস্যা সমাধান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সকাল থেকে যত মেহমান এসেছেন আল্লাহ যত মেহমান তবরুক হয়েছেন আল্লাহ প্রত্যেকের তবরুকের মধ্যে শেফা দান করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তবরুকের মাধ্যমে শেফা দান করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা নানাভাবে অসুস্থ আছি আল্লাহ প্রত্যেকের সুস্থতা দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ যেসব কলুষতা রয়েছে আল্লাহ এই মাহফিলের উসিলে আমাদের কলুষতা দূর করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ উপস্থিত অনেকের ছেলে মেয়ে পড়ালেখায় উপস্থিত অনেকে পড়ালেখার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেককে পড়ালেখা কামিয়াবি দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যারা পরীক্ষা দিচ্ছেন প্রত্যেকের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সকাল থেকে যত মেহমান এসেছেন আল্লাহ যত মহিলা আমাদের এই পর্দার অন্তরালে মোনাজাত করেছেন আল্লাহ প্রত্যেকের মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। আল মালিক ইয়া হাফজ ও ইতিমহানা ইয়া আল্লাহ দিন দিন উন্নতি তরক্কি দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ছাত্রদেরকে কুওয়াত হাফেজা বৃদ্ধি করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বা আমল হাফেজ আলেম হয়ে আল্লাহ দ্বীনের খিদমত করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা আর্থিক সমস্যায় আছি আল্লাহ আমাদেরকে আর্থিক সচ্ছলতা দান করুন ইয়া আল্লাহ।
ইয়া আল্লাহ আমাদেরকে সামাজিক মর্যাদা বৃদ্ধি করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে হালাল রুজির ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে সিরাতুল মুস্তাকিম হেদায়েত নসিব করুন ইয়া আল্লাহ। اللهم اهدنا الصراط المستقيم صراط النبيين والصديقين والشهداء والصالحين ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে আপনার প্রিয় নবীর সচ্চা আশিক হিসেবে উম্মত হিসেবে আমাদের কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ পবিত্র কারবালার শিক্ষা অন্যায়ের কাছে কোনোদিন মাথা না হওয়ার শিক্ষা আল্লাহ, এই শিক্ষা আমাদের ধারণ করার তৌফিক ধারণ করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ নামাজ হলো মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য করি আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকে নামাজ বানিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ এই কারবালা সংগঠিত হয়ে মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন। ইয়া আল্লাহ আমরা মুনাফিক হতে চাই না। ইয়া আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুমিন হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের আকীদা বিশ্বাসের মধ্যে ইয়া আল্লাহ আমাদের আকীদা বিশ্বাসের মধ্যে স্বচ্ছতা দান করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার প্রতি আপনার প্রিয় হাবিবের প্রতি আমাদের স্বচ্ছ ধারণা, নির্ভেজাল তৌহিদ এবং নির্ভেজাল রিসালাতে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়র হালকি ওয়া নূর আরশি সাইয়্যিদিনা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ আখির ফরিয়াদ আল্লাহ মৃত্যুর আগে মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের ইচ্ছা ইয়া আল্লাহ আপনার প্রিয় হাবিবের সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনিবিন বলে বলে আল্লাহ সালাম দেওয়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মনের এই অন্তিম ইচ্ছা পূরণ করে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। আল্লাহ মানুষের হক আদায় করে, মা বাবার ভাই বোনের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের হক আদায় করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।